ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে, যেমন করেও মাইনে পাওয়া যায় সরকারি। তারা বুঝে গেছেন, তারা আমরা যারা রাজনীতি করি আমাদের থেকে অনেক বেশি বোঝেন। তিনি এবং তার দল অন্যায়ের পক্ষে, ক্রাইম এবং ক্রিমিনালদের পক্ষে। যে ওনাকে চোর বলেছে, জেলে পুরে দাও বলেছে, তাকেই ভাঙা পাত্র না কুলোপাত্র না কি করে একটা রেখে দিয়েছে খেলাবাটি করে। মাঝে মাঝে আপনার যখন দেখবেন মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি আজে বাজে কথা শুনলে মাথা ঠিক হবে, অমনি উদয় হয়ে যান কুণাল ঘোষ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেবার কথা বলে এখনও জেলে যাননি। তিনি মা কালীকে বলেছিলেন মদ ও মাংসের দেবী, আমরা ভুলিনি। যে শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নারীরও নয়, তিনি পুরুষেরও নয়, তিনি হিন্দুরও নন, তিনি মুসলমানের নন। তিনি এবং তার দল অন্যায়ের পক্ষে, ক্রাইম এবং ক্রিমিনালদের পক্ষে। বারবার তো এই বার্তা, এই ঘটনাগুলো আমরা দেখেছি। আজকে সম্মানীয় বিরোধী দলনেতা যে ভিডিও পোস্ট করেছেন, তৃণমূল একবারও বলতে পারছেন আবার সরকার থেকে এটা ভুয়ো ভিডিও। আইসি ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে। কি একজন শিক্ষক, তিনি দীর্ঘদিন স্কুলে আসেন না, সেই বিষয়ে তারা প্রতিবাদ করেছে। এবার শিক্ষক কেন আসেন না? তিনি তৃণমূলের কোনো নেতার বাড়ির লোক কি? কারণ তৃণমূলের বাড়ির লোক হয়ে গেলে যদি ডান দিক বাঁ দিক দিয়ে চাকরি পায়, আমরা বহু ঘটনা দেখেছি। তিনি শুধুমাত্র খাতায় সই করে মানি। এই অনুব্রত মণ্ডল বাবুরই মেয়েকে আমরা দেখেছি। এই ইডি সিবিআই এসব হওয়ার পর মানুষের জানবার সৌভাগ্য হয়েছে যে এমন করেও মাইনে পাওয়া যায় সরকারি। তো সেই পদ্ধতিতে রয়েছেন, নাকি তিনি আদপেই শিক্ষকই নন, আইতবে সহচরী বলে খাতায় কিছু লিখে দিয়ে তার চাকরি পেয়ে গেছিলেন কিনা। তো সবাই কেউ প্রত্যাশা রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের মানবিক বিষয় নিয়ে তারা মুখে কিছু কথা বলেন। আর মানুষ জানে, বাংলা বাঙালি নিয়ে কথা বলেন, তারা জানেন যে বাংলার বাঙালিকে মারধর করে, লুটপাট করে, প্রাণ কেড়ে নিয়ে শেষ করেছে এই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দূর থেকে পুরো এই নৈরাজ্যকে পরিচালনা করেন, সবাই জানে। আমরা সার্কাস দেখছি, ক্রিমিনালদের সার্কাস। মানুষকে দায়িত্ব তুলে নিতে হবে। তৃণমূলের মতো মারধর, খুন খারাপি রাজনীতি করে চেয়ার কেড়ে নেওয়া, সেটা তো আমাদের শিক্ষা নয়। বা মানুষকে আমরা বলতে পারি না যান তৃণমূলের নেতাদের গিয়ে পেটান, আমরা বলতে পারি না। আমাদের একটাই কথা, সাহস সঞ্চয় করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বোতাম টিপে আপনারা আপনাদের অপছন্দের কথা সাহস করে জানিয়ে দিন। মানুষ প্রস্তুত রয়েছে। 2024 সালে এত লুটপাট, এত ছাপ্পা ভোটের পরেও ভারতীয় জনতা পার্টি এককভাবে প্রায় 40% ভোট পেয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে। তারপর আরও পাপ, আরও অপরাধ, আরও অন্যায়, আরও মিথ্যে, আরও লুট। মানুষ দেখতে পেয়েছে যে কিভাবে অন্যায়গুলো ঘটেছে এবং কিভাবে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। মানুষের লাশ মানুষ গুনেছেন। তো ফলত তারা বদ্ধপরিকর। 3-4% থেকে বিজেপিকে তারা প্রায় 40% নিয়ে এসেছেন। তার মাঝখানে এতগুলো ঘটনা, মানুষের জেগে ওঠা, জীবন জীবিকা তছনছ হয়ে গেছে। যারা পড়াশোনা জানেন না, গরিব মানুষ, তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাধ্য হয়েছেন নিজের পরিবার এবং সন্তানদের ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে। আর শিক্ষিত ছেলেমেয়েরা বাধ্য হয়েছে মায়ের মুখ, বাবার মুখ না দেখে রোজগারের জন্য অন্য রাজ্যে চাকরি করতে। এই প্রত্যেকটা পরিবারে যদি 5 জন করে মানুষ থাকে, এই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট দিতে বদ্ধপরিকর।